বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন শেয়ার করছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, একবার চোখের দেখা দেখে যাও, আর জানা না থাকলে অবশ্যই একটু মনে রাখার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন, হরিদা জগদীশবাবুর বাড়ি গিয়ে ঝোলা থেকে কী বের করেছিল? আমাদের অপশানে কী কী রয়েছে? রামায়ণ, মহাভারত, উপনিষদ, গীতা। তো আমাদের উত্তরটা কী হবে? একদমই সহজ প্রশ্ন, উত্তরটা হচ্ছে গীতা। দ্বিতীয় প্রশ্ন, হিসাবের মতো জামা না পেলে অমৃত কোথায় যাবে না? অপশানে কী কী রয়েছে? মামার বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি, নাকি স্কুলে। তো উত্তরটা কী হবে? অমৃত কোথায় যাবে না? অমৃত স্কুলে যাবে না। পরবর্তী প্রশ্ন, রামদাসের কথায় পুলিশের কাজ কি? চোর ধরা, ডাকাত ধরা, বুনো হাঁস ধরা, নাকি পকেটমার ধরা? রামদাসের কথায় পুলিশের কি কাজ? তো পুলিশের কাজ হচ্ছে বুনো হাঁস ধরা। পরবর্তী প্রশ্ন, কবি হাতে হাতে রাখতে চাইছেন, কবি হাতে হাত রাখতে চাইছেন, তার মূল কারণটা কি? অপশান কি? হাত শক্ত হবে বলে, প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে বলে, যদি হারিয়ে যায় সে কারণে, বন্ধুত্ব গড়ে উঠবে বলে। তা অ্যাকচুয়াল উত্তরটা কী হবে? প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে বলে, অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের খ দাগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে, কি আসে? নবীন, প্রবীণ, সুন্দর, নাকি অসুন্দর? কাল ভয়ঙ্করের বেশে এবার আসে ওই আসে সুন্দর, অর্থাৎ উত্তর হচ্ছে গ দাগ। পরবর্তী প্রশ্ন, বেকত দেখিয়া আঁখি, বেকত শব্দের অর্থ কী? কী কী অপশানে রয়েছে আমাদের? প্রকাশিত, অপ্রকাশিত, অস্পষ্ট, নাকি করুণ? তো এটার মধ্যে কি উত্তর হবে? প্রকাশিত। বেকত শব্দের অর্থ হচ্ছে প্রকাশিত, মানে যে চোখটা সে দেখতে পেয়েছিল। পরবর্তী প্রশ্ন, লেখক ফাউন্টেন পেন কিনতে গিয়েছিলেন কোথায়? খুব সুন্দর একটা প্রশ্ন। শ্যামবাজারে, বউবাজারে, বাগানে, নাকি কলেজ স্ট্রিটে? উত্তর হচ্ছে কি? কলেজ স্ট্রিটে। পরবর্তী প্রশ্ন, শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন কে? অপশানে কী কী রয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অন্নদাশঙ্কর রায়, নাকি সত্যজিৎ রায়? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে সত্যজিৎ রায়। পরবর্তী প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি কার? রাজশেখর বসু, ভবভূতি, কালিদাস, নাকি শূদ্রক? তো উত্তরটা কি? উত্তরটা হচ্ছে কালিদাস। পরবর্তী প্রশ্নে চলে আসি, বাক্যে অসমাপিকা ক্রিয়ার পৃথক কর্তাকে কি বলে? খুব সুন্দর একটা প্রশ্ন। সহযোগী কর্তা, নিরপেক্ষ কর্তা, উজ্জ্ব কর্তা, নাকি উক্ত কর্তা? তো উত্তরটা কী হবে? অসমাপিকা ক্রিয়ার পৃথক কর্তা হচ্ছে নিরপেক্ষ কর্তা। পরবর্তী প্রশ্ন, দীঘায় সমুদ্র সৈকত আছে, চিহ্নিত অংশটি আধার অধিকরণের যে ভাগ বোঝাচ্ছে। সমুদ্র সৈকত, সমুদ্র সৈকতটা কী কী অপশানে কী রয়েছে? স্থান, নৈকট্য, অবস্থা, নাকি বিষয়? এটা কিন্তু দীঘায় সমুদ্র সৈকত, মানে দীঘার কাছে, তাহলে উত্তরটা কী হবে? নৈকট্য। পরবর্তী প্রশ্ন, গর্ভে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, নিম্নলিখিত পদটি অর্থাৎ সূর্যহারা কোন সমাসের অন্তর্গত? কী কী রয়েছে? করণ তৎপুরুষ, উপসর্গ তৎপুরুষ, কর্ম তৎপুরুষ, সূর্যহারা, তাই তো? তাহলে উত্তর হচ্ছে কর্ম তৎপুরুষ সমাস হবে। ঠিক আছে। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, কি আর কহিব কনক লঙ্কার দশা, নিম্নলিখিত পদটি কোন সমাসের উদাহরণ? কনক লঙ্কা, কনক নির্মিত লঙ্কা। তো যাই হোক, অপশানে কী রয়েছে? উপমিত কর্মধারায়, মধ্যপদলবী কর্মধারায়, রূপক কর্মধারায়, নাকি সাধারণ ধরায়? উত্তর হচ্ছে মধ্যপদলবী কর্মধারায় সমাস। পরবর্তী প্রশ্ন, সরল বাক্যে একটি মাত্র কী থাকে? সর্বনাম, বিশেষণ, বিশেষ্য, নাকি সমাপিকা ক্রিয়া? উত্তর হচ্ছে সমাপিকা ক্রিয়া। পরবর্তী প্রশ্ন, বাক্য পরিবর্তনে বদলায় না, কী কী রয়েছে অপশানে? অর্থ, গঠন, ভাব, নাকি কোনোটিই নয়? উত্তর হচ্ছে অর্থ। পরবর্তী প্রশ্নে চলে আসি, পৃথিবী হয়তো গেছে মরে, বাক্যটির ভাববাচ্যের রূপ কি হবে? ভাববাচ্য মানে হয় থাকবে, তাহলে পৃথিবীর হয়তো মরে যাওয়া হয়েছে, উত্তর হচ্ছে গদা। পরবর্তী প্রশ্নে, যে বাক্যে কোনো কিছু অস্বীকার করা হয় সেটা কি? এটা তো একদমই সহজ প্রশ্ন, উত্তর হচ্ছে নাবাচক বাক্য। তো এই টাইপসের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে, একদম টেনশন করো না, প্রশ্ন খুবই স্বাভাবিক হবে, খুব ভালোভাবে পরীক্ষা দিও, এটুকুই আশা রাখবো। আর যে প্র্যাকটিসগুলো করলাম অবশ্যই তোমার কাজে লাগবে। এই বলে আজকের আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।